অনুষ্ঠানের যাদের প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সব বক্তার আমার বক্তব্য শুনে এই 3 দিনেই অনেক জ্ঞান অর্জন করেছে। গীতার আলোচনা যেখানে হয় সেখানে যেন কৃষ্ণ চলে আসে। তো এই যে আমাদের এই 3 দিন ব্যাপী এইখানে বৃন্দাবন সৃষ্টি হয়েছিল। আমরা এই 3 দিন ব্যাপী আমি যাদের কথা না বলে নাই সেই লোকগুলো এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই হরিহর মন্দিরের যারা ভক্তবৃন্দ, যারা এই অনুষ্ঠানটি করার জন্য এই স্থানকে নির্ধারণ করে দিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের চেষ্টা না হলে আজকে এখানে অনুষ্ঠান করা সম্ভব ছিল না। কারণ এই হরিহর মন্দির একটা সুন্দর জায়গায়, এদিক থেকে যোগাযোগ ব্যবস্থা সব দিক দিয়ে উন্নত হওয়ার কারণে সবাই আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আরও ধন্যবাদ জানাই যারা এই অক্লান্ত পরিশ্রম করেছে। সর্বপ্রথম আমাদের যে আচার্য জনার্দন মহাশয়, সাধারণ সম্পাদক গীতার্থ মহাশয় সনাতনী সংঘ, উনি তার দিন রাত গভীর নিদ্রা বাদ দিয়ে এই অনুষ্ঠানের প্রতি শ্রম দিয়েছে। আবারও স্মরণ করতেছি সেই পদ্মলোচন, তিনি দপ্তর সম্পাদক, সে সব সময় অনুষ্ঠান কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় সেটা সব সময় দিয়ে আসছে। আমি স্মরণ করতেছি যে আমাদের যে সার্বিক তত্ত্বাবধানে ছিল যে আমাদের জয়দেব সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জয়দেব মহাশয়, উনি সেভাবে সময় দিয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিধায়ক সদস্য হরিশঙ্কর বর্মন, প্রধান শিক্ষক মহাশয়কে, কারণ উনি ওনার দিন রাত এই অনুষ্ঠানের জন্য সর্বাধিক সময় দিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের এই অঞ্চলের যা পলাশ মহাশয়কে, কারণ উনি সব সময় যত জায়গায় যেখানে যেখানে নিমন্ত্রণ করা দরকার সার্বক্ষণিক তার বাড়িতে সব সময় এই অনুষ্ঠানের। তার সাথে ধন্যবাদ জানাই আমাদের কমলেশ্বর, যে আমার মামা এই অঞ্চলে হরিহর মন্দিরের, উনি একজন ভক্ত, উনি আপ্রাণ চেষ্টা করেছে সেই রান্না এখনো তিনি রান্না করতেছেন, তাহলে আমরা প্রসাদ পাচ্ছি তার মাধ্যমে। আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরীক্ষিত মামাকে, কারণ ওনার বাড়িতে গিয়েই সবসময় দেখা গেছে সবসময় ওনার বাড়ি, এবং আমাদের এই মামা গোষ্ঠী এখানে সবাই কিন্তু মামা, তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ ওনারা এখানে সহযোগিতা না করলে এখানে অনুষ্ঠান করা সম্ভব হতো না। আমরা মনে করি যে এই অনুষ্ঠানটি একাই করা সম্ভব ছিল না। সবার ঐকান্তিক সহযোগিতা আমরা ছোট ভাই যারা আছে তারাও সহযোগিতা করেছে। এবং আরও ধন্যবাদ জানাই আমি মনে করি আমাদের অনুষ্ঠান এই প্রিন্ট মিডিয়া লাইভে যে হচ্ছে, এ দেখি আমাদের অনুষ্ঠানের যত সংখ্যক লোক এখানে উপস্থিত তার 1 লাখ 2 লাখ লোক এই অনুষ্ঠানকে উপভোগ করতেছে, দেখতেছে। এর ফলে দেখছে বাড়ির বসে বসে এই লাইভ অনুষ্ঠানগুলো দেখতেছে। আমরা এখানে যদি না থাকি বাড়িতে গিয়ে দেখতে পারতেছি। এটা কিন্তু এখন আধুনিক যুগের একটা পদ্ধতি। এই কারণে দেখা গেছে আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ লাইভ অনুষ্ঠান হওয়ার কারণে সবাই এই আলোচনাগুলো শুনতে পেরেছে। এদেরকে প্রিন্ট মিডিয়াকে আমরা ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ আমরা সার্থক। আমাদের যে 3 দিন ব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি এসেছে বীরেন্দ্রনাথ, উপজেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসার যিনি ছিল, উনি সবার কাছে সম্মানিত এবং সম্মানীয় মানুষ। কেউ কিছু বলতে পারবে না তার সমালোচনা করার মতো, কারণ এত ভালো মানুষ। তাহলে আমরা খুঁজে বের করছি যারা ওই সমাজের কোনো সমালোচনা নাই সেই লোকগুলোকে প্রধান অতিথি বানানোর জন্য আমরা খুঁজে বের করছি। দ্বিতীয় জনের যে প্রধান অতিথি ছিল অনিল চন্দ্র, দিনাজপুর থেকে, উনিও একজন ভালো মানুষ।
আমরা তৃতীয় দিনে সর্বশেষ দিনে যে অনন্ত কুমার বসুনিয়া প্রধান শিক্ষক চেতনাঘাট উচ্চ বিদ্যালয়ের ওনার মতো মানুষ কম সংখ্যক আছে, কেউ সমালোচনা করতে পারবে না তার মানসিকতা এবং তার মানে তার চেতনা। এবং সেই কারণে আমরা মনে করি যে আমাদের প্রধান অতিথি যে তিনজন হয়েছে আমরা সার্থক অনুষ্ঠান করতে। আমাদের এই অনুষ্ঠানে যে তিন দিনের প্রধান বক্তা ছিল যুধিষ্ঠির কুমার বর্মন, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। আমরা মনে করি যে ওনার মতো জ্ঞানী ব্যক্তি কমে আছে। উনি প্রধান আলোচক হওয়ার কারণে আমরা সেদিন তার জ্ঞান গরিবার কথাগুলো শুনতে পেরেছি। এর জন্য আমরা মনে করি যে প্রথম দিনের অনুষ্ঠান সার্থক হয়েছে। সবাই আমরা এই অনুষ্ঠানটাকে শুনতে পেরেছি এবং আমরা এই ওনার মানে মুখস্থিত বাণী হওয়ার কারণে অনুষ্ঠান আমি মনে করি এবং সবাই মনে করে যে আমাদের অনুষ্ঠান প্রথম দিনেও সার্থক হয়েছে। দ্বিতীয় দিনে প্রথম দিনে যে ভজন কীর্তন হয়েছে, যে পল্লবী রানী সুন্দর ভজন কীর্তন এবং গীতা পাঠ করেছে, তাকেও ধন্যবাদ জানাই, কারণ তার ভজন কীর্তন আপনারা অবশ্যই লাইভ অনুষ্ঠানে দেখতে পাইছেন। তারপরে দেখা গেছে যে দ্বিতীয় দিনে যে আমাদের প্রধান বক্তা ছিল যে ভূপেন্দ্রনাথ মহাশয়, উনি যথাযথ চেষ্টা করেছে আমাদের আলোচনা করার জন্য। তার সাথে বিশেষ আলোচক ছিল একজন মহিলা, কি নাম, সুচিত্রার কণ্ঠস্বরে আমরা সবাই তার আলোচনা মুগ্ধ হয়েছি। তাহলে আমাদের দ্বিতীয় দিনের অনুষ্ঠান আমরা মনে করি সার্থক হয়েছে, এর জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এবং দ্বিতীয় দিনে যে পরিমাণ ভজন কীর্তন হয়েছে এবং এত সংখ্যক আমাদের শ্রোতা এবং মানে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দেখেছে, তারা কবে সার্থক হয়েছে যে আমাদের পীযূষ রায়ের আমরা সেই ভজন কীর্তন শুনে সবাই মুগ্ধ হয়েছে। তিনি একজন জ্ঞানী গুণী শিল্পী, সে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। শেষ দিনে আমরা আসি, শেষ দিনের আমাদের যে বক্তা ছিল বিমল কুমার মহাশয়, ওনার বক্তব্য সারা বাংলাদেশে এবং ইউটিউব চ্যানেলে সবসময় আপনারা শুনে থাকেন এবং ওনার কথাগুলোর মধ্যে একটার পর একটা মিল আছে। তাহলে আমরা তৃতীয় দিনে যে প্রধান বক্তার কথাগুলো বলতে চাই, প্রধান বক্তার আলোচনা আমাদের সার্থক হয়েছে। পাশাপাশি যে দুইজন বক্তা ছিল, আরো একজন বক্তা ছিল যে বিশেশ্বর বর্মন, উনি আপনাদেরকে সুন্দরভাবে বিশ্লেষণ করেছে, তাকেও আমি ধন্যবাদ জানাই, কারণ উনি অনেক ভালো আলোচনা করেছে। পাশাপাশি আমাদের যারা ছিল বিশেষ বক্তা, তারাও আলোচনায় সুন্দরভাবে আলোচিত করেছে। আমি মনে করি যে 3 দিনের অনুষ্ঠান আমরা যারা আয়োজন করার জন্য সবাই মিলে চেষ্টা করেছি, তারা সার্থকতা অর্জন করেছি। আমাদের যারা সভাপতিত্ব করেছিল প্রথমের দিন হরিহর মন্দিরের যে ছিল গোবিন্দচন্দ্র, উনি একজন ভালো মানুষ, ওনাকেও ধন্যবাদ জানাই, কারণ উনি এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে এবং উনি এই মন্দিরের সম্পাদক ছিলেন। এবং দ্বিতীয় দিনে আমাদের বিধায়ক সদস্য হরিশঙ্কর বর্মন, উনি সভাপতি করেছেন। এবং তৃতীয় দিনে আমাদের সবার প্রসিদ্ধ সেই অতুল চন্দ্র মহাশয়, যে ধলাই অঞ্চলের, উনি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। এবং আমাদের যে বিপ্লবের নেতৃত্বে যে ভজন গীতি মানে আমাদের যন্ত্রসঙ্গীত অন্যান্য কাজগুলো করেছে, বিপ্লবকেও ধন্যবাদ জানাই। আমি আশা করি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি যে অনুষ্ঠানকে এই নির্বিঘ্নে শেষ সমাপ্ত হওয়ার জন্য সবার প্রতি